আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকে ছোট্ট একটি অনুরোধ করব, প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই কাজগুলো করে যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে হচ্ছে আমি 6 রোজার দিনের ব্লগটি শেয়ার করছি। 6 রোজার দিনে সকাল থেকে যে কাজগুলো করেছি তারই কিছু অংশ একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। রমজান মাসে যেদিন বাচ্চাদের স্কুল থাকে, দেখা যায় সাহুর করার পরে ফজরের নামাজ পড়ে আর ঘুম আসা হয় না। কারণ ওই সময়টায় ঘুম আসলে পরবর্তীতে দেখা যায় উঠতে অনেকটা কষ্ট হয়ে যায়। আর ওই সময়টাকে আমি কাজে লাগিয়ে ফেলি। তখন কিছুটা সময় কোরআন পাঠ করি। আর সারাদিন তেমন একটা কোরআন পড়তে পারি না, কারণ বাচ্চাদেরকে নিয়ে অনেকটা বেশি ব্যস্ত হয়ে যাই। একা হাতে ছোট 3টা বাচ্চাকে টেক কেয়ার করা, সংসারের কাজকর্ম সব কিছু আমাকেই করতে হয়। তাই যখন সুযোগ পাই তখনই আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করি। আর এই রমজান মাস রহমতের মাস, গুনাহ মাফ করার মাস। আর আমরা কিন্তু জেনে না জেনে কত ভুল করছি, সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না, একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া। আর এই রহমতের মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব আর আল্লাহর কাছে মাপ চাইব। আর এই রমজান মাসের উসিলায় কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের অনেক গুনাহকে মাফ করে দিবে। তো অনেক কথাই বলে ফেলেছি, কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু শেয়ার করাও হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু ইফতারের জন্য ডিফারেন্ট কিছু রান্না করছি। আজকে আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা খাবার রান্না করব, আর সেটা হচ্ছে বউয়া ভাত। আর এই বউয়া ভাতের রেসিপিটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকের হয়তোবা এই বউয়া ভাতের রেসিপিটা কাজে আসতে পারে, তাই আর কি রেসিপিটা শেয়ার করব। বউয়া ভাত রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু এখানে কেটে নিচ্ছি। আর আমাদের বিক্রমপুরে কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে বউয়া ভাতটা রান্না করে। আমার আব্বু আম্মুর গ্রামের বাড়ি বিক্রমপুরে, আবার আমার শ্বশুর বাড়িও কিন্তু বিক্রমপুরে। তো আমার আম্মু একরকমভাবে রান্না করে আর আমার শ্বশুর বাড়িতে আরেক রকমভাবে রান্না করে। পুরোপুরি ভিন্নতা না থাকলেও কিছুটা ভিন্নতা আছে। তো আজকে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে বউয়া ভাত যেভাবে রান্না করে সেই রেসিপিটাই শেয়ার করছি। আর অফ ক্যামেরাতে সব কিছু কেটে গুছিয়ে রেখেছি। আর এখানে কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করে নিব। এটা কিন্তু বউয়া ভাতের জন্য না, এটা চিকেন রান্না করব সেটার জন্য। বউয়া ভাত রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে কুচি করে রাখা রসুন দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ আর রসুন যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়েছি। যে যতটুকু ঝাল খান সেই অনুপাতে শুকনো মরিচটা দিবেন। রসুন আর পেঁয়াজ যখন বেরেস্তার মতো হয়ে আসবে তখন এগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিব। তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি। এই বউয়া রান্না করতে যে কোনো ভাতের চাল ব্যবহার করতে পারবেন, আর এখানে শুধু মসুর ডালই ব্যবহার করতে পারবেন, অন্য কোনো ডাল ব্যবহার করতে পারবেন না। চাল আর ডাল যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে কুচি করে রাখা আলু দিয়েছি। তারপর চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। আর প্রথমেই যে আমি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা হাতের সাহায্যে একদম ম্যাশ করে তারপর এখানে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়েছি। যখন বউয়া ভাত হয়ে যাবে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো রেডি হয়ে গিয়েছে বিক্রমপুরের বিখ্যাত খাবার বউয়া ভাত। আর পাশে চুলাতে কিন্তু আমি চিকেন রান্নাও করে নিয়েছি। আর এই বউয়া ভাত কিন্তু ভর্তার সাথে খেতে খুবই মজা লাগে। যে কোনো ভর্তার সাথে কিন্তু এই বউয়া ভাতটা খাওয়া যায়। আর ডিম ভাজা বেগুন ভাজার সাথেও খাওয়া যায়। আর কার কার অঞ্চলে এভাবে রান্না করা হয় আর এই খাবারটার নাম কি সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি কিন্তু বউয়া ভাতটা খুবই পছন্দ করি শুটকি ভর্তা দিয়ে খেতে। আর আমার বাসার সবাই এই বউয়া ভাত পছন্দ করে। আর যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপি ফলো করে, আশা করি নিরাশ হবেন না। আর এদিকে ফলগুলো কেটে নিচ্ছিলাম, আজকে তরমুজ আর আম কেটে নিচ্ছি। তো আজকে ইফতারে দুই ধরনেরই ফল নিয়েছি।
দেখা যায় প্রতিদিন অনেক ধরনের ফল নেওয়া হয় কিন্তু খাওয়া হয় না। আর রাতে বাসায় যদি নাইমার বাবা থাকে তাহলে খাওয়া হয়ে যায়। ও হচ্ছে রাতে বাসায় থাকে না, রমজানে হচ্ছে ওর রাতে ডিউটি থাকে। দেখা যায় ও দোকান থেকে আসতে আসতে রাত 2টা 3টা বেজে যায়। এত রাতে এসে এগুলো কিন্তু খাওয়াও যায় না। তো আজকে ইফতারে কোনো ভাজা পোড়া রাখিনি। আর গতকালে যে ফ্রুট কাস্টার্ড বানিয়েছিলাম সেটা কিছুটা রয়ে গিয়েছিল, সেগুলো বেড়ে নিয়েছি। আর বউয়ার সাথে খাওয়ার জন্য শুটকি ভর্তা আর কালিজিরা ভর্তা বানিয়েছি। আর এদিকে নাইমার বাবা দোকান থেকে আসার সময় হারিস নিয়ে এসেছে। আর এই হারিসটা কিন্তু নাইমার বাবার আমার অনেক পছন্দের। আর এই হারিস কিন্তু দুবাইয়ের আরবিরা রমজান মাসে প্রচুর খায়। আর এটা কিন্তু দুবাইয়ের আরবিদের ট্রেডিশনাল খাবার। আর প্রথম যখন দুবাইতে আসি তখন আমার হাজব্যান্ড দেখা যেত এই হারিস নিয়ে আসতো মাঝে মধ্যে, তখন আর আমি খেতে পারতাম না, তখন আর কি খেতে ভালো লাগতো না। তো রমজান মাসে হচ্ছে আমার হাজব্যান্ড প্রতিদিনই দেখা যেত এই হারিস নিয়ে আসতো। তো এবার হচ্ছে 6 রোজাতেই প্রথম নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর কিন্তু বেশি একটা সময় নেই ইফতারের। তো এই ছিল 6 রোজার ইফতারের আয়োজন। কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।